ওয়েলকাম টু কালবোধ কমপ্লিট হিস্ট্রি। এখানে সমস্ত মাধ্যমিক স্টুডেন্টদের সুবিধার্থে 4 নম্বরের এবং 8 নম্বরের 100% কমনযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা এখান থেকে অন্তত 90% কমন তো পাবেই। প্রথমেই 4 নম্বরের জন্য যেটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেটি হচ্ছে দলিত অধিকার বিষয়ে গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে বিতর্কের মূল প্রসঙ্গটি আলোচনা করো। এটি আসার চান্স প্রবল আছে। আধুনিক চিকিৎসাবিদ্যার উন্নতিতে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কী ছিল তা আলোচনা করো। এটিও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হায়দ্রাবাদ কীভাবে ভারতভুক্ত হয় তা আলোচনা করো। এটিও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? এটিও তোমাদের ইম্পর্টেন্ট এবারের। উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল তা আলোচনা করো। এটি তোমাদের একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলির মধ্যে থেকেই তোমরা আশা করি সবাই পেয়ে যাবে। 6 নম্বরে যেটি রেখেছি সেটি হচ্ছে হুতুম পেচার নকশাতে বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়। এটি একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গকিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল তা আলোচনা করো। এই কোশ্চেনটি তোমরা করতেও পারো, আবার হালকা দেখে গেলেও তোমাদের সুবিধা হবে। বাংলার ছাপাখানার বিস্তারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা কী ছিল তা আলোচনা করো। এটিও ইম্পর্টেন্ট বটে। 19 শতকের নারী শিক্ষার বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের কী ভূমিকা ছিল তা আলোচনা করো। এটিও ইম্পর্টেন্ট তোমাদের এবারে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট সম্পর্কে একটি টিকা লেখো। এখানে তোমাদেরকে যে সমস্ত কোয়েশ্চেনগুলি আমি দেবো সেগুলির মধ্যে থেকে আশা করি তোমরা 4 নম্বরের তোমাদের নিজেদের পছন্দ মতো সব কোয়েশ্চেনগুলিই তোমরা পেয়ে যাবে। এগুলি তোমরা কেবল জাস্ট দেখে যাবে। উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারে মহাসনদ বলা হয় কেন তা আলোচনা করো। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কী ছিল তা আলোচনা করো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায় তা আলোচনা করো। গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ভাবধারার কী পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। জাতীয়তাবোধ বিকাশের ক্ষেত্রে বর্তমান ভারত গ্রন্থটির ভূমিকা আলোচনা করো। মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে আলোচনা করো। নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখো। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শটি ব্যাখ্যা করো। এটি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। এছাড়াও আছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। এটি এবারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আনন্দমঠ উপন্যাসে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে কীভাবে সহায়তা করেছিল তা আলোচনা করো। এটিও তোমাদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ধর্মসংস্কার আন্দোলনের স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো। এই একটি কোশ্চেন তোমাদের হয় স্বামী বিবেকানন্দের চিন্তাধারা আসতে পারে, তা নাহলে স্বামী বিবেকানন্দের যে বর্তমান ভারত গ্রন্থটি আছে সেটির থেকে তোমাদের আসতে পারে। বারাদলী সত্যাগ্রহ সম্পর্কে জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল তা আলোচনা করো। তিতুমির ওয়াহাবি আন্দোলন তোমাদের 8এও আসতে পারে, আবার এটি 4 নম্বরেও দিতে পারে। বিশ্বভারতীর প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার পরিচয় দাও। এটি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার 8 নম্বরের কোশ্চেনের মধ্যে একদম তোমাদের 2-3টির বেশি করলে দরকার নেই, 2-3টি করলেই তোমাদের হয়ে যাবে। 1 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহের চরিত্রে আলোচনা করো। এটি আসছেই। সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টার পরিচয় দাও। রাজা রামমোহন রায়ের এক্ষেত্রে কী অবদান ছিল তা আলোচনা করো। এটিও আসছে। মানুষ, প্রকৃতি এবং শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তার পরিচয় দাও। এই 3টি কোশ্চেনের মধ্যে তোমরা আশা করি পেয়ে যাবে। আবার বামপন্থী রাজনীতির প্রধান বৈশিষ্ট্য এবং ত্রুটিগুলি এগুলিও তোমরা করে নিতে পারো। বাংলার নামশূদ্র আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এটিও করে নিতে পারো। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র, বাংলার নমশূদ্র আন্দোলন